জন্মগতভাবেই বৃদ্ধ মানুষের মতো মুখ ছিল সাবিহার, তাই ছোটবেলা থেকেই দানব বলে দূরে রাখত সবাই তাকে। কিন্তু আশ্চর্যের বিষয়, রহস্যময় মুখোশ পড়লেই তার সৌন্দর্যে মুহূর্তেই মুগ্ধ হয়ে যেত যে কেউ। এই পৃথিবীতে শুধু একজনই ঘৃণা করত না তাকে, সে হচ্ছে বাড়ির দাসীর ছেলে। ধীরে ধীরে প্রেমও হয়ে গেল তাদের মধ্যে। কিন্তু সাবিহার 20তম জন্মদিনে এক ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় মারা গেল তার বাবা মা। মৃত্যুর আগে সব সম্পত্তি সাবিহার নামে লিখে দিয়ে গেল তারা। শুধু একটাই শর্ত ছিল, 5 বছরের জন্য বিদেশে পড়তে যেতে হবে তাকে, তারপর ফিরে এসে সামলাতে হবে কোম্পানি। প্রিয় মানুষটাকে ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছিল সাবিহার। কিন্তু ঠিক তখনই প্রেমিকের এক সহপাঠীর ফোন পেল সে। ফোনে বলছিল মেয়েটি, ওর ওই বৃদ্ধার মতো মুখ দেখলেই বমি আসে আমার, সহ্য করি শুধু কারণ ওর মা আমাদের বাড়ির দাসী। এই কথা শুনে মুহূর্তেই ভেঙে পড়ল সাবিহার পৃথিবী। বুঝতে পারল সে, তার প্রেমিকের ভালোবাসা ছিল পুরোটাই একটা প্রতারণা। প্রতিশোধ নিতে বিদেশে চলে গেল সাবিহা। 5 বছর পরে দেশে ফিরে এলো সে। আজ সেই দিন যেদিন আনুষ্ঠানিকভাবে সেন গ্রুপের উত্তরাধিকারী হবে সে। কিন্তু সবাইকে বলছে তার প্রতারক প্রেমিক সাবিহা নাকি দাসীর মেয়ে, আর আসল উত্তরাধিকারী সে নিজেই। খবরটা শুনেও একটু অবাক হলো না সাবিহা, বরং ঠান্ডা গলায় সহকারীকে বলল সে, ওর হাতে থাকা আমার ব্ল্যাক কার্ডটা এখনই ফ্রিজ করে দাও। ওদিকে সেই কার্ডের জোরে কয়েক কোটি টাকার বিলাসবহুল জিনিস কিনতে শুরু করলো প্রতারক প্রেমিক। কিন্তু কার্ড দিয়ে পেমেন্ট করতে গেলে মেশিনে দেখালো ব্যালেন্স কম। চারপাশে সবাই অবাক। চিৎকার করে বলল সে, সাবিহা ব্যাকআপ কার্ডটা বের করে বিল দাও। তারপর হুমকি দিল, না হলে সবার সামনে তোমার মুখোশ খুলে ফেলবো আমি, দেখাবো সবাইকে তোমার সেই ভয়ঙ্কর মুখ। ধীরে ধীরে হাত বাড়ালো সে মুখোশটা খুলে ফেলার জন্য, আর ধীরে ধীরে নিজেই মুখোশ খুলে ফেলল সাবিহা।